আপনারা এই মুহূর্তে যে লোকটারে দেখতেছেন এই হইতেছে কবুতর চোর। কবুতরগুলাই মূলত চুরি হয়েছে, যে কবুতরগুলো আসলে পরবর্তীতে পাওয়া যায় নাই। আপনারা ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার বাসার কবুতরের বাচ্চা কিনতে পারবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা আসলে একটু মন খারাপেরই বিষয় এবং এই সমস্যাটায় সবাই জর্জরিত। বর্তমানে কবুতর চুরি খুব বাইরে গেছে, প্রচুর কবুতর চুরি হইতেছে। তো এই যে কবুতর চুরি হইতেছে, ঠিক আছে, তো আমরা অনেক সময় সজ্ঞানে বা অজ্ঞানে এই কবুতর চুরি সমর্থন করতেছি। কিভাবে? আমরা চুরির কবুতর কিনতেছি, কখনো যাই না কিনতেছি, কখনো না যাই না কিনতেছি। গাজীপুর পোড়াবাড়ি মাস্টার বাড়ির আমার একটা ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে আতিকুল ইসলাম। তো 2 দিন আগে ওর বাসা থেকে কবুতর চুরি হয়। তো ও এতদিন ধরে যে পাল্লা করতেছিল, ঠিক আছে, বা ওর রেজাল্টের যে কবুতর ছিল, ব্রিডার যে কবুতর ছিল, সবগুলা কবুতর চুরি করে নিয়ে যায়। তো ওর সাথে সাথে আমাকে জানায়, ভাই আমার বাসার কবুতর চুরি হয়ে গেছে। শুনে আসলে খুব খারাপ লাগারই বিষয়। তো আমি আসলে ওকে বলি, নিশ্চয়ই এটা তোমার বাসার আশেপাশের কেউই করছে, ঠিক আছে? তো ও যেই ভিডিও টিডিও ছবি টবি আমার দিছে, ওইটা দেখে আমার কাছে তাই মনে হয়েছে, এই আর কি। তো যাই হোক, পরবর্তীতে চোর ধরা পড়ে। আপনারা এই মুহূর্তে যে লোকটারে দেখতেছেন এই হইতেছে কবুতর চোর। তো তার সাথে আরো একজন ছিল। তো আসলে সে 5টা কবুতর উদ্ধার করতে পারে, চুরির 5টা কবুতর উদ্ধার করতে পারে, বাকি কবুতর কিন্তু সে এখনো উদ্ধার করতে পারে নাই। আর চোরের ভাষ্য হইতেছে যে গাজীপুর যে আপনার যে হাট আছে, কবুতরের হাট আছে যে গাজীপুরে, ঠিক আছে, শিববাড়িতে, সেই হাটে নিয়ে নাকি এই চোর কবুতর বিক্রি করে আসছে। তো এখন আপনাদের কাছে করজোরে নিবেদন বা অনুরোধ, এই যে এই মুহূর্তে যে কবুতর চোরকে দেখতেছেন, আপনারা কেউ কি এই কবুতর চোরের থেকে কোনো কবুতর কিনছেন? যদি কিনে থাকেন, দয়া করে আসলে আপনার কমেন্ট করে জানান যে আপনি কিনছেন কিনা এবং আপনার ঠিকানাটা দেন। তো আপনার ঠিকানাটা দেন, যেন আসলে যার কবুতর সে ফেরত পায়। আপনি যেই টাকা দিয়ে কবুতর কিনছেন সেই টাকাই দরকার হলে সে দিয়ে দিবে, ঠিক আছে? শখের কবুতর যদি এইভাবে হারায়া যায়, এটা কিন্তু খুব কষ্টদায়ক। আর আমি ভিডিওতে অনেকবার আসলে যেই কবুতরগুলো চুরি হয়েছে সেই কবুতরগুলোর কিছু ছবি দিছি। এখনো আপনারা যেই ছবিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এই কবুতরগুলাই মূলত চুরি হয়েছে, যেই কবুতরগুলো আসলে পরবর্তীতে পাওয়া যায় নাই। আর যেই কবুতরগুলো পাওয়া গেছে সেগুলো তো আর দেখায় লাভ নাই। তো আপনারা ভালো করে দেখেন, এই মুহূর্তে যে কবুতরগুলো দেখতেছেন, ঠিক আছে, এই কবুতরগুলা কেউ আপনারা এই কবুতর চোরের থেকে কিনছেন কি কিনেন নাই? কিনলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করেন, আর যার কবুতর তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কবুতর শখের জিনিস ভাই। আর এই কবুতর চোরটারে খুব ভালো মতো চিনে রাখেন। বাসার আশেপাশে, এলাকার আশেপাশে দেখলে সাথে সাথে তো বুঝে নিয়ে একটু ডলা দিয়ে দিবেন, বুঝেন নাই? তুই এখানে কি করিস? আচ্ছা, আর সতর্ক থাকার চেষ্টা করবেন। আমিও সতর্ক থাকার চেষ্টা করি, আপনারাও সতর্ক থাকার চেষ্টা করবেন। কবুতরের দিকে খেয়াল রাখবেন। আর খাঁচার বিষয়ে একটু মজবুত খাঁচা ব্যবহার করার চেষ্টা করবেন, লোহার মোটা খাঁচা ব্যবহার করার চেষ্টা করবেন, সেটা বেটার। এছাড়াও আসলে আমি ইতিপূর্বে আসলে এই কবুতর চুরি ঠেকানোর জন্য সিকিউরিটি অ্যালার্মের ব্যবস্থা করছিলাম, কিন্তু রিসেন্ট ডেজে আসলে সেটা সম্ভব হচ্ছে না। বাট আমি মাথায় রাখলাম এই ব্যাপারটা করার চেষ্টা করব, ঠিক আছে? আর এইবার আসেন হচ্ছে, আপনারা অনেক দিন ধরে আসলে আমার কাছে কবুতরের বাচ্চা চাইছেন, কিন্তু আমি আসলে দিতে পারি নাই, বাচ্চা দেওয়া সম্ভব হয় নাই। কারণ হচ্ছে ভাই, আমার নিজেরই প্রচুর কবুতরের বাচ্চা লাগে, আমার ছাদ ছোট, থরের ঘর ছোট, যে কারণে বাচ্চা দিতে পারি নাই। তো এই বছর মাশাআল্লাহ আমার যা বাচ্চা দরকার তা আমি আগেই করে ফেলছি, ঠিক আছে? তো আপনারা যদি কেউ কবুতরের বাচ্চা নিতে চান বা আমার থেকে কবুতরের বাচ্চা কিনতে চান, ওই একই কথা, তাহলে আপনারা নিতে পারবেন। আর অবশ্যই আগে থেকে বলে রাখতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এখন ভিডিওতে বলার পরে অনেকেই আসলে বাচ্চা চাবেন, আমি জানি। তো আমি চেষ্টা করবো হচ্ছে যারা ইতিপূর্বে আমার কাছে কবুতরের বাচ্চা চাইছেন, আমি দিতে পারি নাই, ঠিক আছে, তাদেরকে এইবার আমি সবাইকেই দিব। আপনারা ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার বাসার কবুতরের বাচ্চা কিনতে পারবেন, ঠিক আছে? আরেকটা কথা, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এই বছর আসলে আপনার পাল্লার সময়ে আমি যথেষ্ট কবুতরের বাচ্চা করে ফেলছি। আল্লাহ সেই সুযোগটা দিছে, খোদার কাছে শুকরিয়া। নাইলে কিন্তু এটা কখনোই সম্ভব হইতো না যে মনে করেন কবুতর, মনে করেন এখনই যে কবুতর মনে করেন বাচ্চা সেল করব বা বাচ্চা সেল করার কথা বলবো, সেটা আসলে সম্ভব হইতো না। তো যাই হোক, আপনাদের যাদের কবুতরের বাচ্চা লাগবে আমাকে জানেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এই কবুতর চোরকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করবেন।
আর অবশ্যই এই কবুতর চোরের কাছ থেকে যারা কবুতর কিনছেন তারা অবশ্যই কবুতরগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।